হ্যালো গাইস, তোমরা সবাই ভালো আছো তো? আজকে তোমাদের কাছে পরবর্তী ভিডিও নিয়ে এসেছি। করব পটলের ভেতরে পুর ভরে পটলের দোরমা। তাহলে চলো শুরু করা যাক। শুরু করার আগে লতার ডায়েরি চ্যানেলে যে সমস্ত বন্ধুরা আছো তাদের সবাইকে জানাই স্বাগত। যারা লাইক করো, কমেন্ট করো, এমনকি সাবস্ক্রাইব করো, তাদের সবার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা। প্রিয় বন্ধুরা, দেখো আজকে আমার রেসিপি হচ্ছে পটলের ভেতরে পুর ভরে মানে কীভাবে পুরটা তৈরি করে নেব আগে, তারপরে পুর ভরে পটলের দোরমা। তাহলে চলো শুরু করা যাক। গ্যাসটা আমি ধরিয়ে দিয়েছি, এবার আমি এটা বসিয়ে দেবো। প্যানটা বসালাম, কেমন? এটা একটু গরম হতে হতে আমি এর ভেতরে তেল দেব। এর ভেতরে তেল দিয়ে দেব। আগে আমাকে পটলের পুরটা তৈরি করতে হবে। এর ভেতরে তেল দেব, বেশি তেল লাগবে না, সেই জন্য আমি অল্প করেই তেল দিলাম। আচ্ছা, আগে আমাকে এটাকে ভালো করে গরম করে নিতে হবে, ঠিক আছে? ততক্ষণে আমি তোমাদের সাথে কথা বলে নিই। দেখো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ এই যে পটলগুলো দেখতে পাচ্ছ, এখানে যে দেখো বন্ধুরা, এই যে এখানে পটলগুলো দেখতে পাচ্ছ, এই সব পটলগুলোর ভেতরটা দেখেছো ফাঁকা করে নেওয়া হয়েছে। এই ভেতরে যা আছে সেগুলো দিয়েই এর ভেতরে চিংড়ি মাছ, মশলা, পেঁয়াজ, রসুন, আদা সব কিছু দিয়ে এর মানে মশলাটা করে নিয়ে, পুরটা করে নিয়ে তবে আমি এর মধ্যে ভরবো। দেখো তাহলে শুরু করা যাক। প্রথমে আমি এর ভেতরে দেব পেঁয়াজ, কেমন? দেখো বন্ধুরা, এই যে দেখছো পেঁয়াজ, আমি এখানে বড় বড় দুটো আর ছোট 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 পেঁয়াজ তিনটে, কারণ আমাকে কিছুটা পেঁয়াজ আমাকে পুর তৈরি করতে লাগবে, আর কিছুটা পেঁয়াজ আমাকে দোরমা মানে যখন ওই পটলটা দেবো আর কি, সেই দোরমাটা তো সর্ষে দিয়ে দোরমাটা তৈরি করতে হবে। এখন দেখো আমি এটাকে প্রথমে কিছুটা পেঁয়াজের ভেতরে দিয়ে দিলাম। এটা দিয়ে আমাকে পুর তৈরি করতে হবে, কেমন? এই এবার এর ভিতরে আমি প্রথমে পেঁয়াজ দেব, তারপরে দেব এই যে টমেটো কুচি রেখে দিয়েছি, কিছুটা টমেটো। দেখো বন্ধুরা, কিছুটা টমেটো, এই যে পটলগুলো দেখতে পাচ্ছ তো, পটলের মুখটা ফাঁকা করে নিয়েছি। এই যে দেখো, এর ভিতরে পুরটা ভরবো, দিয়ে তারপরে আমি সর্ষে দিয়ে পেঁয়াজ দিয়ে একটা মশলা দিয়ে পটলগুলো দেবো, দিয়ে দোরমা তৈরি করবো। এই যে দেখো, প্রতিটা পটলগুলো ভেতরটা ফাঁকা করে দেওয়া হয়েছে, দেখেছো বন্ধুরা? এবার আমি পুরটা তৈরি করতে হবে। এর ভেতরে আমি পটল থেকে ভেতরে থেকে যেগুলো আমি পেয়েছি সেগুলো এর ভেতরে আমি দিয়ে দেবো। আর দিয়ে দেবো এই যে দেখো, টমেটো কুচিয়ে রেখেছি, কিছুটা টমেটো কুচিয়ে রেখেছি, এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো, কেমন? তোমরা তোমাদের মতো, আমি দেখো আমি যতটা পটল করবো, যে কটা পটল এখানে একটা দুটো, এখানে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা পটল আছে, কাজে আমি এখানে সাতটা পটলে দিয়ে পুর ভরে দোরমা করব। তোমরা যদি তোমাদের লোক বেশি থাকলে তোমরা তো আরও বেশি করবে, তখন তোমাদের পেঁয়াজের পরিমাণ, মশলার পরিমাণ, রসুনের পরিমাণ, আদার পরিমাণ সব একটু বাড়িয়ে দিতে হবে, ঠিক আছে? তাহলে আমার যেহেতু পটলটা কম, তার জন্য আমি এখানে তোমাদের বললাম তো বড় বড় দুটো পেঁয়াজ আর ছোটো তিনটে পেঁয়াজ নিয়ে নিয়েছি। কিছুটা আমি পুর বানানোর জন্য নিয়েছি, আর কিছুটা আমি রেখে দিয়েছি, সেটা আমি যখন পটলের সর্ষে দিয়ে করবো তখন এই পেঁয়াজটুকু লাগবে, দেখেছো বন্ধুরা? তাহলে এবার পুরটা আমি তৈরি করছি। এর ভিতরে আমি এবার এর ভেতরে আমি দেখো কিছুটা চিংড়ি মাছ রেখে দিয়েছি, দেখেছো? এই চিংড়ি মাছগুলো আমি এর ভেতরে দিয়ে দেবো। কটা এই ঠিক যেই পুরটা তুমি তৈরি করবে তার মধ্যে কিছুটা চিংড়ি মাছ টুকরো টুকরো ছোটো ছোটো করে নেবে। আর যদি তোমরা একদম ঝুড়ি মানে ছোটো গুঁড়ি গুঁড়ি চিংড়ি মাছ পাও তো আরও ভালো ওগুলো, কারণ ওগুলো ভালো করে ধুয়ে নিয়ে, কারণ অনেক ময়লা থাকে শামুক টামুক সব, ওইগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তবে সেটা তোমরা ওই মশলার মধ্যে দেবে। দিলে পরে সেটা খেতে পটলের ভেতরে বলে আরও ভালো লাগে। যাক, আমি ছোটো পাইনি, একদম গুঁড়ি চিংড়ি পাইনি, তাই আমি এরকম ছোটো ছোটো চিংড়িগুলো টুকরো টুকরো করে নিয়েছি। এবার এইগুলোকে দেখো সব কিছু দিয়ে এই চিংড়ি মাছগুলোকে আমি এর ভেতরে দিয়ে দেবো, দেখলে তো? এর ভেতরে দিয়ে আবার এটাকে আমাকে ভাজতে হবে, কেমন? এটাকে আমাকে ভাজতে হবে। এই
এবার এর ভেতরে দেখো পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি, পটলের ভেতরে যে সমস্ত জিনিসগুলো থাকে, পটলের আর কি, পটলের বিচি, পটলের মধ্যে যে সমস্ত জিনিস থাকে সেগুলো আমি এর ভেতরে দিয়ে দিয়েছি। আর দিয়েছি কি চিংড়ি মাছ আর টমেটো কুচি দিই। এবার আমি দেবো এর ভেতরে, এবার আমি দেবো দেখো মশলা। এই যে দেখছো বন্ধুরা, মশলাগুলো আমি নিয়ে নিয়েছি। প্রথমে দেবো 1 চামচ আদা, আমি আদা গ্রেট করে রেখেছি। দেখো আমি আদা গ্রেট করে রেখেছি, 1 চামচ আদা দেব। তারপর দেব 1 চামচ ধনের গুঁড়ো। দেখো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, এই আমি 1 চামচ ধনের গুঁড়ো দেবো এর ভেতরে। দেখো বন্ধুরা, এই যে দেখো 1 চামচ ধনের গুঁড়ো দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো দিচ্ছি। তারপরে দেব 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দেব। দেখো 1 চামচ জিরে, তোমরা এরকম চামচ নিয়ে নেবে, ঠিক আছে। 1 চামচ জিরের গুঁড়ো, খুব উঁচু উঁচু করবে না, হ্যাঁ, মোটামুটি এক আন্দাজ মতন তোমরা দেবে জিরের গুঁড়ো। হ্যাঁ, এবার তোমাদের পটল বেশি হলে তখন পুরটা তো তোমাকে অনেকটাই করতে হবে, তখন পরিমাণগুলো আরেকটু হাফ করে বাড়িয়ে দেবে, মানে হাফের থেকে একটু কম হলে বা হাফ করে বাড়িয়ে দেবে বেশি হলে। আচ্ছা, এবার আমি এর মধ্যে আরেকটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, যাই হোক। এবার দেবো হলুদের গুঁড়ো, এটা একটু নাড়িয়ে নিই, কেমন। এবার দেবো আমি হলুদের গুঁড়ো। দেখো বন্ধুরা, এবার আমি দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, কেমন। দেখো 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দেব লবণ। লবণটা আমি একটু পরিমাণ কম দেব, খুব বেশি লবণ দেব না, যেহেতু আমি আবার সর্ষে বাটার মধ্যে আমাকে একটু লবণ ভিজিয়ে রাখা হয়েছে, কাজে সেখানে লবণটা দেওয়া আছে বলে আমি এখানে একটু কম দিচ্ছি। এবার দেখো লবণ দিলাম। দেখছো বন্ধুরা, এবার দেখো আমি এর ভেতরে লঙ্কার গুঁড়ো দেবো, ঠিক 1 চামচ লঙ্কার গুঁড়ো দেবে, যে যেরকম ঝাল খাও। যদি তোমরা কম ঝাল খাও তাহলে কম দেবে, যদি একটু বেশি ঝাল খাও তোমরা বেশি দেবে। 1 চামচ লঙ্কার গুঁড়ো, কেমন। আমি আগে হাফ দিচ্ছি, পরে হাফ দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো। আর দেবো আমি 1 চামচ চিনি। দেখো বন্ধুরা, আর দেবো 1 চামচ চিনি। তাহলে আমি আর একটু চিনি দিতে লাগবে, একটু মশলাটা একটু টেস্ট না হলে হবে না। 1 থেকে 1.5 চামচ চিনি দিয়ে দেবে, জিনিস বেশি হলে পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবে। যাই হোক, এবার দেখো আর দেবো, দেওয়া বাকি আছে রসুন। দেখো আমি গ্রেট করে রেখেছি রসুন, 1 চামচ রসুন, দেখেছো। তাহলে আমি এর ভিতরে কী কী দিয়ে দিলাম দেখো। তাহলে এর ভেতরে আমি দিলাম, প্রথমে দিয়েছি পেঁয়াজ, ঠিক আছে, পেঁয়াজ কুচি পেঁয়াজ ভালো করে কুচিয়ে নেবে, তারপরে পেঁয়াজ দেবে। তারপরে এর ভেতরে চিংড়ি মাছ, কিছু চিংড়ি মাছ, ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে দেবে। আর যদি বড় চিংড়ি হয় তাহলে সেগুলোকে একটু কেটে কেটে নেবে, কেমন, 2-3 টুকরো করে নিয়ে সেটাও দিয়ে করতে পারো। আর নয়তো একদম ঝিরিঝিরি চিংড়ি মাছ দিয়ে তোমরা করতে পারো। যাই হোক, চিংড়ি মাছ দিয়েছি, টমেটো কুচি দিয়েছি, তারপরে দিয়েছি গ্রেট করা রসুন, আর দিয়েছি 1 চামচ করে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, চিনি, কেমন। এইবার আমি এটাকে ভালো করে, মানে ঠিক কষানো নয়, মানে এটাকে একটু ভালো করে ভাজবো, বেশি নয়, কারণ বেশি যদি ভাজা বেশি মশলা ভেতরে হয়ে যায় তাহলে দেখতে অতটা ভালো লাগবে না, বেশি কষাবে না, কেমন। এবার দেখো এটাকে এইভাবে দিয়ে, কারণ এটাকে আমাকে ভেতরে, পটলের ভেতরে ভরে এটাকে আমাকে ভাজতে হবে, ঠিক আছে। এবার দেখো বন্ধুরা,
খুব বেশি কষাবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না। ঠিক আধা আধা অল্প অল্প করে এটা একটু অল্প করে এটা কষিয়ে নেবে। দেখো আমার প্রায় এটা হয়ে গেছে। এবার আমার এটাকে নামানোর মতন অবস্থা হয়েছে। তাহলে ওকে দেখো, এবার আমি, হ্যাঁ বন্ধুরা দেখো এটা আমার হয়ে গেছে। কেমন? তোমরা কিন্তু একদম বেশি কষাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। দেখো এবার আমি এটাকে নামিয়ে ফেলছি। কেমন? দেখো বন্ধুরা, আমার এই যে পুরটা তৈরি করা হয়ে গেছে, দেখেছো তো? এবার আমি এটা পটলের মধ্যে ভরবো। দেখো কিভাবে ভরছি। আচ্ছা, তার আগে আমি একটু প্যানে তেল দিয়ে নিই। কেমন? তেলটা আমাকে একটু বেশি দিতে হবে, যেহেতু আমাকে পটলের ভেতরে পুর ভরে ভাজতে হবে। সেই জন্য আমি দেখো তেলটা দিয়ে দিচ্ছি। একটু ভালো করে না ভাজলে হবে না। তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে আমি পুর ভরে নিই। কেমন? তেলটা গরম হতে হতে, আচ্ছা, দেখেছো বন্ধুরা, এইভাবে পুরোটা ভরতে হবে, পুরোটা ভরে দিতে হবে। এইভাবে পুরোটা কিন্তু ভেতরে দিয়ে দিতে হবে। কেমন? নাহলে কিন্তু ভালো লাগবে না, টেস্ট হবে না। এইভাবে পুরো ভেতরে দিয়ে দিতে হবে, দিয়ে বেসন দিয়ে মুখটাকে আটকে দিতে হবে। মুখটা একটু বড় করে কাটা দরকার ছিল। দেখেছো বন্ধুরা, ঠিক এভাবে চামচের পেছন দিক দিয়ে ভেতরে ঢুকিয়ে দেবে। মুখটা আরেকটু বড় করে কাটবে, তাহলে দেখো তো কাটতে সুবিধা হবে। হুম দেখো বন্ধুরা, এখনো এগুলো পুরটা ভরছি আমি, দেখতে পাচ্ছ? এইভাবে পুরো পটলগুলোকে ভরে ভরে দিতে হবে। তোমরা যদি চামচের পেছন দিয়ে না পুরো পারো, আঙ্গুলের সাহায্য নেবে। কেমন? আঙ্গুল দিয়ে ঠেসে ঠেসে ভেতরে ঢুকিয়ে দেবে। দেখো আমি যেভাবে আঙ্গুল দিয়ে ঢুকিয়ে দিলাম, দেখতে পাচ্ছ? এইভাবে তোমরা পটলগুলোকে সব ভরে দেবে। ভেতরে গেলে পরে খেতে খুব ভালো হবে। ভেতরে চিংড়ি মাছটাও যাবে, আর খেতে তোমাদের খুবই ভালো লাগবে। তবে আমি যেভাবে পুর বানালাম সেটা বেশি কিন্তু কষাবে না, একদম অল্পর পরে কষাবে, খেতে খুব ভালো লাগবে। তারপরে সেটা পটলের ভেতরে সেই পুরটা ভরে দিই। যেমন দেখো এই যে আমি ভরলাম, এভাবে দেখো আমার এগুলো সব ভরা হয়ে গেছে। দেখতে পেয়েছো বন্ধুরা? এই যে সব ভরে দিয়েছি, এগুলো সব পুর ভরা। এই যে দেখো বন্ধুরা, সব পুর ভরেছে। পটলের ভেতরটা একদম পরিষ্কার করে খোলের মতন বার করতে হবে, যাতে পুরটা ভেতরে দেওয়া যায়। কেমন? এখন তোমরা যদি পটলের ভেতরে জাম থাকে, তাহলে কিন্তু পুর ভরতে পারবে না। ভালো করে চামচের পেছন দিয়ে গোল করে পটলের ভেতর থেকে পটলের যাবতীয় যা আছে সব বের করে ফেলবে। তারপরে তোমরা যেই পুরটা আমি দেখলাম সেভাবে করে ভেতরে ভরবে। তাহলে চলো, এবার দেখো সবগুলো হয়ে গেছে, বাকি আর একটা আছে। সাথে চিংড়ি মাছগুলো দিয়ে দেবে। আর বাকি যেটা থাকবে, যে মশলাটা, সেটা পরে আবার পটলগুলো ভাজার পরে করে নেবে। এইভাবে তোমরা চামচ দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে দেবে। হ্যাঁ, এইভাবে ঢুকিয়ে, তাহলে দেখবে ভেতরে চলে যাবে। চিংড়ি মাছ দেবে ভেতরে। এবার এটা আমাকে এগুলোকে বেসন দিয়ে মুখ বন্ধ করে তারপরে তেলে ভাজতে হবে। দেখো
বেশি করে দিলে কি খেতে ভালো লাগবে। কেমন চিংড়ি মাছগুলো মুখে পড়বে, চিংড়ি মাছের টুকরো টুকরো সব মুখে পড়লে পারে না, খেতে হেবি টেস্টি লাগবে। ব্যাস আমার এগুলো ভরা হয়ে গেছে। হ্যাঁ, এই দেখো বন্ধুরা, আমি সব পটলে আমি পুর ভরে ফেলেছি। কেমন, এবার আমি বেসন দিয়ে মুখগুলোকে আটকে দেবো, তারপরে তেলে ভাজবো। এদিকে আমার তেলটা হয়ে গেছে। দেখো বন্ধুরা, এই যে আমি বেসন নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি একটু লবণ হলুদ দিয়ে নেবো, কারণ বেসনটা দিয়ে মুখটা বাঁধতে হবে, জাস্ট মুখটাকে আটকাতে হবে। তার মধ্যে একটুখানি আমি লবণ হলুদ দিয়ে দিচ্ছি, খুব বেশি দিও না তোমরা। জাস্ট এটা মুখটা আমাকে আটকানোর জন্য আমি অল্প হলুদ আর একটু লবণ দিয়ে নিয়েছি। এবার আমি এর ভেতরে জল দেব, বেশি জল দেবে না, একটু এটাকে গাঢ় করতে হবে, নাহলে মুখ কিন্তু আটকাবে না। বন্ধুরা দেখো, আমি বেসনটাকে মেখে নিয়েছি, একটু টাইট করে মাখতে হবে। হ্যাঁ, যেহেতু পটলের মুখগুলোকে আটকিয়ে দিতে হবে। কেমন, এই যে দেখো বন্ধুরা, এই যে পটলটা, এই পটলের মুখটাকে আমাকে বেসন দিয়ে আটকে দিতে হবে। এমনভাবে আটকাবে যাতে খুলে না পড়ে যায়। কেমন, খুলে পড়লে কি হবে, ভেতরে সব মশলাগুলো বেরিয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সেই জন্য ভেতরের পুর যাতে না বেরিয়ে যায়, সেই জন্য বেসন দিয়ে মুখটাকে সুন্দর করে আটকিয়ে দেবে। কেমন, এই যে আমি দেখো আটকিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। এইভাবে তোমরা বেসন দিয়ে মুখটাকে আটকিয়ে দেবে, তাহলে দেখবে কোনো রকমভাবে ভেতরকার পুর বেরোবে না। দেখলে এইভাবে প্রতিটা তোমরা দেখো বন্ধুরা, আমার সব কটা পটলে মুখটা বেসন দিয়ে আটকে দেওয়া হয়ে গেছে। তাহলে এবার আমাকে একে একে ভাজতে হবে। দেখেছো বন্ধুরা, আমি কিভাবে বেসন দিয়ে মুখটাকে আটকে দিয়েছি। ঠিক এভাবে পটলে বড় বড় পটল নেবে, তার মধ্যে পুর ভরবে, যেভাবে দেখালাম আমি। তার প্রতিটা পটল দেখো, তারপরে বেসন দিয়ে সব মুখটাকে আটকিয়ে দেবে, দিয়ে এগুলোকে এখন আমাকে তেলে ভাজতে হবে। কেমন, দেখতে পাচ্ছ, এবার আমাকে এগুলো তেলে ভাজতে হবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। তেলটা আমার এদিকে হয়ে গেছে, ওই জন্য একটু বেশি তেল নিতে হয়। কেমন, যখন ভাজবে দেখবে এইসব জিনিস একটু বেশি করে তেল নিয়ে নেবে, তাহলে ঝটপট হয়েও যাবে। দেখবে তো বন্ধুরা কীভাবে আমাকে করলো। দেখো, এবার আমি এটাকে ভাজবো। ভাজা হয়ে গেলে তারপরে আমি এর ভেতরে এই কুচনো পেঁয়াজগুলো রেখে দিয়েছি, এইগুলো দিয়ে দেবো। এমনকি যে মশলাটা আমি করেছি সেটাও আমি, যে পুরটা বাকি আছে সেটাও এর ভেতরে দিয়ে দেবো, দিয়ে তারপরে আমি সর্ষে বাটা দেবো। আগে দেখো তা ভালো করে ভাজা হোক। এইভাবে তোমরা উল্টিকে ভালো করে ভাজতে হবে। এটা কিন্তু কাঁচা রাখলে চলবে না। এই পটলগুলো কিন্তু ভালো করে ভাজবে, কারণ ভেতরে পুর দেওয়া আছে। পুরটা একটু ভালো করে ভরবে, হবে না হয়তো ভালো লাগবে না। যদিও পুরটা আমি কষিয়ে নিয়েছি, সবসময় কষিয়ে নিয়ে করবে, খুব বেশি কখনো কষাবে না, একটু বেশ হালকার পরে কষাবে, তাহলে তারপরে ভেতরে ভরবে, খুব দেখতে ভালো, খেতে ভালো লাগবে। এইভাবে পটলগুলোকে একে একে ভাজতে হবে। কেমন, তাহলে ওকে দেখো বন্ধুরা কেমন। আমার দেখো পটলগুলো সব ভাজা হয়ে গেছে, একটু ভালো করেই ভাজতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। কেমন, এবার আমার দেখো এগুলো আমি তুলে ফেলি একে একে, এগুলো সব ভাজা হয়ে গেছে।
দেখো বন্ধুরা, আমার পটলগুলো সব ভাজা হয়ে গেছে। ঠিক এভাবেই তোমরা ভাজবে, একটু ভালো করে ভাজতে হবে, কাঁচা রাখলে ভালো লাগবে না। কারণ সর্ষে বাটা দেবো, এরপরে সর্ষে বাটা দিয়ে কিন্তু বেশি জ্বালানো যায় না, তিতা হয়ে যাবে। সেই জন্য এটা পটলগুলোকে পুর ভরে ভালো করে ভাজবে। দেখো আমি কিভাবে ভেজেছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। ঠিক এইভাবেই সব পটলগুলো, দেখো সব পটলগুলো এভাবেই ভাজবে, দেখেছো? ঠিক প্রতিটা পটল তোমরা এইভাবেই ভাজবে, তাহলে খেতে। আর যে ধরো যদি কোনো রকম মুখ খুলে যায়, তাহলে আবার একটু বেসন দিয়ে মুখটা হালকা করে বা হালকাভাবে আটকে দিতে পারো। যাই হোক, এবার আমি এই যে দেখছো বন্ধুরা তেল আছে, আমি আর তেল দেবো না। এর মধ্যে আমি এই যে পেঁয়াজগুলো রেখেছি, এই পেঁয়াজগুলো দিয়ে দেবো। এখন আমাকে একটু সর্ষে বাটা দিয়ে শুধু পেঁয়াজ আর সর্ষে বাটা, কেমন? এর মধ্যে আর কিন্তু কিচ্ছু পড়বে না, পেঁয়াজ আর সর্ষে বাটা আর একটু আদা। এটার ভিতরে পেঁয়াজ, সর্ষে বাটা আর আদা, কেমন? এবার এর ভেতরে দেখো এই যে হাফ চামচ আদা দিয়ে দেবে, কেমন? এর মধ্যে হাফ চামচ আদা দেবে, দেখছো? এটার মধ্যে দেখেছো এইভাবে। এরপরে এর ভেতরে একটু লবণ দেবে, এর মধ্যে একটু লবণ দেবে, খুব বেশি দিতে যাবে না, সর্ষের মধ্যে আমার লবণ দেওয়া আছে, ঠিক আছে? আর একটু অল্প হলুদ দেবে, সর্ষে বাটা দিয়ে করবো তো, তাই অল্প হলুদ দেবে, বেশি দেবে না, কারণ হলুদ বেশি ভালো লাগবে না। এই একদম অল্প একটুখানি হলুদ, তার একটুখানি দেবে, তার আগে একটু ফোঁটা দিয়েছি, অল্প একটু হলুদ দেবে। আর একটু দিতে হবে চিনি, হ্যাঁ মিষ্টি দিতে হবে। এই একটু চিনি দেবে, কেমন? যদি লাগে তোমরা পরে দিয়ে দেবে। আমার হয়ে গেছে এটা ভাজা ভাজা, দেখো বন্ধুরা এটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সর্ষে বাটা দিয়ে দেবো। তার মধ্যে এই যে কিছুটা আমার এখানে পুর আছে, সেই কিছুটা পুরো আমি এর ভেতরে দিয়ে দেবো, ঠিক আছে? এর ভেতরে কিছুটা পুর আমি দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করবো, কেমন? ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো। দেখো এটা প্রায় হয়ে এসছে, এটা প্রায় হয়ে এসছে। এবার আমি দেখো এই যে বন্ধুরা, দেখো বন্ধুরা সর্ষে বাটা, আমি এই যে সর্ষের গুঁড়ো কিনতে তো পাওয়া যায়, জানোই তোমরা, সানরাইজ সর্ষের গুঁড়ো। এবার এই সর্ষের গুঁড়ো নিয়ে দিয়ে একটু জলে ভিজিয়ে রেখেছি, তার মধ্যে অল্প একটু লবণ দিয়েছি। সবসময় কেন লবণ দিতে হয়? তাহলে সর্ষের ঝাঁজটা বেরিয়ে যায় না, সর্ষের ঝাঁজটা রাখার জন্য যাতে থাকে, তার জন্য এর মধ্যে একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখতে হয় জল দিয়ে, কেমন? দেখো আমি তাই করেছি। এবার আমি এর ভেতরে সর্ষেটা ঢেলে দেবো। দেখেছো, সর্ষে দিয়ে বেশিক্ষণ জ্বালানো যায় না বলে আমি এর ভেতরে একে একে পটলগুলো দেবো। একটু ফুটুক, তারপর আমি পটলগুলো দেবো। এটা আমার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেখো কটা কাঁচা লঙ্কা রেখেছি, এই কাঁচা লঙ্কা কটা দেখো 3-4টে কাঁচা লঙ্কা আছে, এর মধ্যে দিয়ে দেবো, কেমন? তোমাদের যদি ঝাল যে যেমন খাবে সেরকম ঝাল খাবে, যদি আরও লাগে তাহলে আরও কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবে। এবার আমি কি করব, এর ভেতরে পটলগুলো ছেড়ে দেবো। দেখো পটলগুলো ভেজে রেখেছিলাম, এবার পটলগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। ঠিক পটলগুলোর ভেতরে যেন বেশ ভালোভাবে যাতে সর্ষে বাটাটা ঢোকে। যেহেতু এটা পুর দেওয়া আছে তো অসুবিধা নেই, পটলটা ভালো করে সিদ্ধ হলেই হয়ে যাবে। এভাবে উল্টিয়ে দেবে আস্তে আস্তে, একটু ভালো করে ফুটলে তবে এটা নামিয়ে নেবে, কেমন? দেখেছো? এবার একটু যখন একটু ভালো করে পটলগুলো একটু ফুটবে, এর মধ্যে একটু জল দিতে হবে আমাকে, এর মধ্যে অল্প একটু জল দিতে হবে। ঠিক আস্তে করে নাড়াতে হবে যাতে মুখগুলো না খুলে যায়, কেমন? 2-1টা খুলেছে, একটা দুটো, যাই হোক মুখটা যাতে না খুলে যায় সেই জন্য
আচ্ছা, এর মধ্যে আমাকে একটুখানি জল দিতে হবে। অল্প অল্প একটু জল দেবো, কেমন? এটা কারণ পটলগুলো একটু ফুটতে হবে। অল্প একটু জল দিয়ে দিলাম, ঠিক আছে। এবার একটু একটু ফুটতে দেখো বন্ধুরা, এটা আমার হয়ে এসছে। এর ভেতরে একটু লবণ লাগবে আর একটু ঝাল লাগবে, ঠিক আছে। এর ভেতরে একটু লবণ, একটু ঝাল, একটু মিষ্টি লাগবে। দেখো বন্ধুরা, এইটুকু লবণ লাগবে, লবণটা কম হয়েছে বলে একটু লবণ ছড়িয়ে দিলাম আমি। আর একটু দিতে হবে লঙ্কার গুঁড়ো। দেখো, একটু ঝাল দেবে, লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেবে একটু। আর দেবে একটু মিষ্টি, হাফ চামচের মতন মিষ্টি দেবে। দেখো বন্ধুরা, আর এইটুকু মিষ্টি দিয়ে দিলাম, ঠিক আছে। ব্যাস প্রায় হয়ে গেছে আমার এটা। ঝাল ঝাল একটু না হলে না ভালো লাগবে না, তাই একটু ঝাল দিই। ঝালটা হলে কি খেতে ভালো লাগবে। আর এটার সাথে তুমি যখন ভাতটা মাখবে, ভেতরের পুরটাও বেরোবে, আরও টেস্টি লাগবে, কেমন? এটা হচ্ছে তোমার পটলের পুর ভরে সর্ষে পেঁয়াজ দিয়ে পটলের দোরমা, কেমন? দেখো, এটা হয়ে গেছে আমার। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। আচ্ছা, একটু হোক, আমি এটা একটু নামাবো। একটু ফ্লেমটা কমিয়ে দিলাম, কেমন? আর একটু পরে এটা আমি নামিয়ে নেব। এটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু টমেটো সস ছড়িয়ে দেব, একদম অল্প দেবে, কেমন? এই একটু টমেটো সস এর ভেতরে ছড়িয়ে দিয়ে নামিয়ে ফেলবে। ব্যাস হয়ে গেল। এবার আমি এটা নামিয়ে ফেলবো। ফ্লেমটা আমি গ্যাসটা নিভিয়ে দিলাম, আমার এটা হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার রেসিপি তৈরি। আজকে রেসিপি ছিল পটলের ভেতরে পুর ভরে সর্ষে পেঁয়াজ দিয়ে পটলের দোরমা। দেখো, যেভাবে আমি করলাম বন্ধুরা, তোমরা এইভাবে করে খেয়ে দেখো। গরম ভাত দিয়ে দারুণ লাগবে তোমাদের, এবং এমনকি রুটি দিয়েও খুব ভালো লাগবে। তাহলে দেখলে তো আমি কিভাবে করলাম। তাহলে এইভাবে তোমরা তৈরি করো পটলের পুর ভরে সর্ষে পেঁয়াজ দিয়ে পটলের দোরমা, আজকের রেসিপি। তাহলে আজ আসি, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। তো যে সমস্ত বন্ধুরা আমার পাশে আছো, তাদের সবার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরিবারকে ভালো রাখবে। আজ আসি, টাটা, বাই।